আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের আন্দামান ট্যুর জার্নিটা তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব। সেকেন্ড পার্ট নিয়েও চলে এসেছি। আচ্ছা, সেকেন্ড পার্ট মানে কিন্তু সেকেন্ড ডে নয়। আমরা যেদিন আন্দামানে এসেছিলাম সেই দিন পৌঁছে কোথায় কোথায় গেছিলাম লোকাল সাইট সিনগুলোই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আন্দামান পৌঁছানোর পর প্রায় সকাল 9টার মধ্যেই হোটেলে চেক ইন করেছিলাম। পোর্ট ব্লেয়ারে ছিল আমাদের হোটেল। তাহলে চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। আচ্ছা, কাস্টমারদের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোম্পানি থেকে এই রকমই হোটেল প্রোভাইড করা হয়। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 10 থেকে 15 মিনিট। তাহলে চলো রুমটা দেখে নিই। রুমটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ি লোকাল সাইট সিনে। সকালে যখন এসেছিলাম তখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু আর বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, ওয়েদারটাও বেশ মনোরম। কোথাও ঘুরতে আসার আগে যতটা এক্সাইটমেন্ট কাজ করে সেখানে যাওয়ার পর মনে হয় তার থেকে দ্বিগুণ এক্সাইটমেন্ট কাজ করে যে সেই জায়গাগুলো কখন ঘুরে দেখব। তোমাদের সাথেও কি এইরকম হয়? তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। প্রথমেই চলে গিয়েছিলাম করভাইনস্কোপ বিচে। সেই সময় মনসুন ট্যুরিজম ফেস্টিভ্যাল চলছিল 13 to 14 জুলাই, আর আজ ছিল সেই ফেস্টিভ্যালের লাস্ট ডে। আর এখানে দেখো ভলিবল টুর্নামেন্টও হচ্ছে। এখানে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল। এক্সিবিশনে ছিল বিভিন্ন সামুদ্রিক মাছ, প্রবাল, সামুদ্রিক জীব। এছাড়াও কিন্তু বেশ অনেক খাবারের স্টলও বসেছিল। ভ্রমণপ্রিয় মানুষরা কিন্তু খাদ্যপ্রিয় হয়। বাঙালিরা যে শুধু ঘুরতে ভালোবাসে তা নয়, তারা কিন্তু খেতেও ভালোবাসে। আর ছিল হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। এরপর আমরা চলে গিয়েছিলাম অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়ামে। এইখানে কিন্তু ফটো বা ভিডিও তোলা নিষেধ, তাই জন্য ভিতরে আমি এখনও ফটো বা ভিডিও তুলতে পারিনি। এইখানে জারোয়া বা বিভিন্ন উপজাতিদের খাদ্য, বাসস্থান সম্পর্কে কি করতে তারা, সেই সব কিছুই জাদুঘরে দেখানো হয়েছে। অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সেলুলার জেল। কারাগার নির্মাণ কাজ 1896 সালে শুরু হয়, 1906 সালে শেষ হয়। কারাগারে 7টি ডানা ছিল, যার কেন্দ্রে একটি টাওয়ার সংযোগস্থল হিসেবে কাজ করত। তোমরা এখানে আসলে বুঝতে পারবে কারাগারটি এমনভাবে তৈরি হয়েছিল বন্দীদের মধ্যে যোগাযোগ করা ছিল অসম্ভব। ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী যেমন উল্লাসকর দত্ত, বিনায়ক দামোদর সাভারকর এবং আরও অনেক মুক্তিযোদ্ধাদের এই কারাগারে নৃশংসভাবে অত্যাচারও করা হয় এবং এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জায়গাটি দখল করে। 1942 থেকে 1945 পর্যন্ত কারাগার নিয়ন্ত্রণ করে। এরপর মূল 3টি ডানা থেকে যায়। 1979 সালে এটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এনাদের জন্যই আজ আমরা স্বাধীনভাবে স্বাধীন ভারতে থাকতে পারছি। এইখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। তোমরা যারা সেলুলার জেলে আসবে তারা কিন্তু একবার অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখো। দেশকে স্বাধীন করার জন্য তারা ঠিক কতটা কষ্ট সহ্য করেছে, এই কারাগারের ভেতরে তাদের যে কীভাবে অত্যাচার করা হতো, সেই সব কিছুই কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখানো হয়েছে। আর এই আগুনটা কিন্তু সেই সব বীর যোদ্ধাদের স্মরণে সবসময় জ্বালানো থাকে, এটা কিন্তু কখনোই নেভানো হয় না। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। তারপর সবাই মিলে বেশ গল্প করলাম, আইসক্রিম খেলাম, তারপর রওনা দিলাম হোটেলের দিকে। কাল আমরা যাব রঙ্গতে।
সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।